আসসালামু আলাইকুম সবাইকে দরুন বাংলা নিউজ 24.com এর স্বাগতম। সাথে আমি আছি মোহাম্মদ হাসান কাজী। হঠাৎ করে আজকে এই সকাল থেকে দেশের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ছিল। আজকে সর্বাত্মক যে আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেই আন্দোলনকে কেন্দ্র করে আজকে সন্ধ্যা 6টা থেকে আবারও কারফিউ জারি করেছে সরকার। তো সেই ক্ষেত্রে গার্মেন্টস সেক্টরগুলো হঠাৎ করে ছুটি দিয়ে দিয়েছে, কারণ সন্ধ্যা 6টা থেকে আসলে সব কিছু বন্ধ থাকবে। গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে যাবতীয় সব কিছুই আছে বন্ধ থাকবে। সেক্ষেত্রে গাড়ি ঘোড়াও এখানকার যে দেখতে পাচ্ছি, এখানকার অধিকাংশ মানুষ আসলে হেঁটে যাচ্ছে, কারণ অধিকাংশ গার্মেন্টসই মনে হয় যে 90% যে গার্মেন্টসগুলোই আসলে গাড়ি দিতে পারেনি, কারণ এই যে দেশের পরিস্থিতি অস্বাভাবিক থাকার ফলে আসলে গাড়ি সংগ্রহ করতে অক্ষম হয়েছে। দেখে এখানে সব কিন্তু যাত্রীরাই কিন্তু হেঁটে যাচ্ছে। যাত্রী বলতে যাত্রীর পাশাপাশি এখানে যারা গার্মেন্টস শ্রমিক তারাও কিন্তু এখানে হেঁটে হেঁটে আসলে বের হচ্ছে, তেমন গাড়ি বের হচ্ছে না। কারণ বর্তমানে হঠাৎ এরকম কারফিউ জারি করার ফলে অনেকেরই যেতে অনেকটা ভোগান্তি হচ্ছে এবং অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে এখানকার বর্তমান পরিবেশ। আর বেশ কিছু আমরা এখানকার ছোট ছোট যে অল্প জায়গার ভিতরে যেসব চলাচল করে যেসব গাড়ি, বিশেষ করে ছোট ছোট বাস রয়েছে যেগুলো মেট্রো বাস, সেগুলো আমরা দেখতে পেয়েছি। তো 6টা পর্যন্ত আসলে এগুলো চলবে সম্ভবত, তারপর হয়তো আরও কমে যাবে। তো বর্তমান অবস্থা যে হঠাৎ কারফিউ হওয়ার ফলে কিন্তু সব কিছু একটা থমকে গেছে, মানুষের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শ্রমিক আসলে গার্মেন্টস থেকে বের হচ্ছে এই মুহূর্তে। গাড়ি নেই, গাড়ি ছাড়া তারা পায়ে হেঁটে বের হচ্ছে এবং তাদের নিজ বাসস্থানে যেতে যে কতটা অসুবিধা হবে সেটা একমাত্র এখন বলা যাচ্ছে না, কারণ গাড়ি রাস্তায় না পেলে কীভাবে যাবে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। এরপরে পরবর্তী বিষয় নিয়ে আমরা আবার আপনাদের মাঝে আসবো। তো একটা কথা বলতে চাই, কারফিউকে কেন্দ্র করে বর্তমানে অবস্থা থমথম বিরাজ করছে। আর চট্টগ্রামের পরিস্থিতি অনেকটা থমথমে, কারণ আমরা যেটা দেখেছি নিউ মার্কেট যে চত্বর, এরপরে আরও যে আন্দরগিল্লা লালদিঘির পাশ সব বিভিন্ন জায়গায় আমরা প্রচুর পরিমাণে মানুষের সকাল থেকে আন্দোলনরত সবাইকে দেখছি। আর এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রশাসন রয়েছে, পুলিশের গাড়ি টহল দিচ্ছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের পাশাপাশি কিন্তু এখানে পুলিশের গাড়ি যাচ্ছে। এরপর আরও বিভিন্ন ধরনের অবস্থা আস্তে আস্তে আর তৈরি হবে। তো সব মিলে একটা হঠাৎ থমকে গেল সব এই কারফিউ কেন্দ্র করে।